আমরা পাশাপাশি ছিলাম, বা আমি ওই ভাটার পাশেই ছিলাম। হাফিজুল ইসলাম 30-40 ফুট দূরে ছিলাম। থাকার পরে ওই আগুনটা দেওয়ার পরে, মানে প্রথম যে চিমনির ভিতরে হিট করতে আগুন দেওয়া লাগে, আগুন দেওয়ার পরে আগুন দেওয়াও শেষ, একটা খুব বেকট আওয়াজ হলো, মানে বোমের মতো আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে চিমনিটা ছড়িয়ে যাওয়ার পরে ইটগুলো সব পড়ে গেল। হাফিজুল কিছুক্ষণ পরে দেখি ইটের ভেতর থেকে আমরা বার করছে, ইটের ভেতর থেকে বাইর করে নিয়ে হসপিটালে চলে যাই। হসপিটালে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা মানে বেশি ছিল, তারপরে মারা যায় উনি। মানে এটা কি ঘটনাটা এক ষড়যন্ত্র, যা যেই করুক ষড়যন্ত্র, মানে বোমের মতো আওয়াজ হয়েছিল। আমরা তো প্রায় 25 বছর এই কাজের সাথে জড়িত। আমরা অনেক চিমনি ফেলেছি, পুরনো যে চিমনি ওগুলো ভেঙে আমরা করি, কিন্তু এত বেকট আওয়াজ আমরা কোনো সময় শুনিনি। মালিক নিজেই ও ছিল সাথে, মালিকও খুব অসুস্থ। মালিকই তো এই একই সাথে মানে চিমনি তলায় পড়েছিল। মালিক মনে হয় সুস্থ আছে। এখন আমরা চাচ্ছি মালিকের পক্ষে বা ইউনিয়নের পক্ষে বা সরকারের পক্ষে কিছু একটা সহায়তা করে এই পরিবারটা। বলছি কি হয়েছিল বলুন। ভাটায় গেল, আগুন বলি গেল, আর ভাটা বাস্ট হয়ে ওর ধারে পড়েছিল। পড়ে গেলি ওই লেগেছে, আর ডাক্তার দেখাতে দেখতে চিকিৎসা করতে করতে মারা গেছে। আমরা এখন যাচ্ছি বাচ্চা দুটোর সাথে, মানুষ হয় চিকিৎসা সেবা, সরকার তো জন্য একটু কিছু সহযোগিতা পাই। কি ঘটনা হয়েছিল আপনি কি শুনেছেন? গেল আগুন দিতে দিলে, এবার ওই আওয়াজ হইলো, আওয়াজ এই ভাটায় চিপ নিয়ে এরকম করে বোমের মতো আওয়াজ হয়ে পড়ে গেল ঘাড়ে। পড়ে গেলে ওই লেগেছে, বেকায়দা লেগে একেবারে জায়গায় মারা গেছে। সরকারের কাছে কি আবেদন করবে? সরকারের সুবিধা পাই, ছেলেপিলে দুটো মানুষ করার জন্য টাকা দেন। হ্যাঁ, আত্মা সহযোগিতার জন্য পাই। হ্যাঁ। আপনার নাম কি? আগুন দিয়ে বার হয়েছে নাকি ওই ভাটা বাস্ট হয়ে গিয়েছিল। তো বাস্ট কি ভাটা বাস্ট হলে কি ওইরকম বেকাট আওয়াজ হয় না? ওর ভিতরে কিছু ছিল, কেউ কি ষড়যন্ত্র করে ওই ভাটার ভিতরে কিছু দিল। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে একজন মারার জন্য 10টা মানুষের জীবন নিল, সেই যে নিয়েছে তাদের একটু এরকম একটু ভীষণ একটা খুঁজি বার করো তাদের, যে একটা জীবনের জন্য 10টা জীবন নিয়েছে, তাদের খুঁজি বার করো। সরকারের কাছে কি আর আবেদন করব? বাচ্চাদের কিভাবে মানুষ করব আমি, দুটো বাচ্চা। সরকার বা ভাটার মালিক যা ওদের খুশি মতো যা পারে তাই দেখাবে, আর কিছু বলার নেই আমার। যে ওই আওয়াজটা কিভাবে হয়েছিল, অত জোরে আওয়াজ হয়, ওর ভিতরে কি কিছু ছিল নাকি? বাচ্চা দুটো নিয়ে একটু মানুষ করবো, সরকারের একটু আর্থিক সমস্ত চাইছি। এই ভাটাগুলো বসিরহাটে যত ভাটা রয়েছে, এই অঞ্চলের ভাটা বসিরহাট সাব ডিভিশনের ভাটার মধ্যে সব থেকে পুরনো, এবং যতটা নিয়ম কানুন মানা সম্ভব ভাটার ক্ষেত্রে এই অঞ্চলের সবকটা ভাটাই সেটা মেনে চলে। এই যে ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনাটা সবসময় দুর্ঘটনা বেদনাদায়ক, এবং আমরা শোকতপ্ত সারা বসিরহাটবাসী, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য সংবাদ জানিয়েছেন, তাদের পরিবারের পাশে থাকার, সমবেদনা জানানোর এবং সাহায্য করার। শুধু রক্ষণাবেক্ষণ নয়, আমরা এটাকে একটা আইসোলেটেড দুর্ঘটনামূলক ইনসিডেন্ট হিসেবে ভেবেছি, এবং শুধু তাই নয়, আমরা প্রশাসনকে জানিয়েছি উপযুক্ত তদন্ত করতে। এই যে ভেঙে পড়া বা বলেন বা বিস্ফোরণ বলেন, একটা প্রবল বিস্ফোরণের শব্দ আমরা সেদিন শুনতে পেয়েছি। সেখানে আমাদের ফরেন্সিক এবং প্রশাসনিক দল আসবেন, যারা এক্সপার্ট, তারা দেখবেন এবং তারা এটার সম্পর্কে বিশেষজ্ঞের মতামত দেবেন, এর এক্স্যাক্টলি এই দুর্ঘটনার কারণটা কি। আমি নয়, আমি নিজে কালকে রাত্রিবেলা, রাত্রির 1টা অবধি আমরা হাসপাতালে ছিলাম। হাসপাতালে বসে আমাদের ওখানে যারা ভর্তি আছে তাদের চিকিৎসা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা হয়েছে। আরজি করে একজন পেশেন্ট গেছে, তার ভর্তির আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি, তাকে যাতে কোনো সমস্যার মধ্যে না হয়। তাদের যত শীঘ্র সম্ভব যারা মারা গেছেন তাদের দেহ শনাক্তকরণ করে, তাদের পোস্টমর্টম করে তাদের বাড়ির লোকের কাছে উপযুক্তভাবে ফিরিয়ে দেওয়া, এবং উত্তরপ্রদেশের যে 2জন আছে তাদের কাছে কিভাবে সংবাদ পাঠানো যাবে তার ব্যবস্থা প্রশাসনিক তরফ থেকে এবং মালিক পক্ষের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করানো হচ্ছে। আর বিশেষ দেখুন,
ধরুন এই আমি তো প্রায় 17-18 বছর ভাটা চালাচ্ছি, ইট ভাটা চালাচ্ছি। তো আমাদের প্রথমেই নদীরে এরকম ঘটনা ঘটলো। আমাদের নদীরে এরকম ধরনের আজ পর্যন্ত এই ঘটনা ঘটেনি। কি করে বলবো বলুন তো দেখি? এই বিষয়টা তো আমরা তো এরকম ঘটনা কোনো সময় চোখে দেখিনি, যার কারণে আমরা কীভাবে বলবো এটা। দেখুন, এই বিষয় নিয়ে এখনো আলোচনা হয়নি। সবাই সুস্থই বাড়ি ফিরুক। আর বিশেষভাবে আমার বন্ধু, আমরা একই বয়সে একসাথে পড়াশুনো করতাম, অসিত ঘোষ, এ মারা যাওয়ার কারণে সত্যি আমরা খুব ব্যথিত, মানে অকালভাবে চলে গেল। দেখুন, আমাদের ভাটা তো আমরা সর্বক্ষের সময় সরকারি ট্যাক্স দিয়ে সমস্ত সব কিছু দিয়ে আমরা করি, কিন্তু এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার বিষয়ে মানে পুলিশ তদন্ত করে দেখুক বিষয়টা কিভাবে ঘটেছে। আর এইটাই আমরা চাই যে পুলিশ তদন্ত করে দেখুক। ঠিক আছে, বলছি যে ছেলের কি হলো? কাছে গেল রে বাপ। তারপরে আমি ছিলাম মেয়ের বাড়ি, আমি তো জানি নে বলতেছে ওই পাশে গেছে, ভেঙে পড়েছে জিমনি রে বাপ। ওই আমার সোনা পুরি গেছে রে, সাদা রে আমার বাপ পুরি গেছে। আর কখন বাড়ি আসবে আমার বাপ? আচ্ছা, কাউরে চার বাপ দেশ দিতে না রে, আমার বাপের এনে দিতে হবে রে। আপনার নাম কি? আমার নাম